আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতিদিনের পড়াশোনা নিয়ে আবার হাজির হয়েছি। আজ আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বুনো হাঁস থেকে 5-এর হাতে কলমের প্রশ্ন 5 থেকে 13 আর গণিতের 14 থেকে 18 পাতা পর্যন্ত সমস্ত প্রশ্নোত্তর দেখে নেব। দেখো, এর আগে যা যা পড়ানো হয়েছে সমস্ত কিছু লিঙ্ক ডিসক্রিপশনে কিংবা প্লেলিস্টে পেয়ে যাবে। তোমাদের প্রয়োজন থাকলে তোমরা দেখতে পারো। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমাদের পৌঁছায়। চলো আজকে পড়াটা শুরু করি। ড্যাশ একটা বরফে ঢাকা জায়গাতে আমাদের জোয়ানদের একটা ঘাঁটি ছিল। লাডাখ হবে এখানে, এখানে জোয়ানদের হবে। জোয়ানদের মুরগি রাখার খালি জায়গা ছিল। আস্তে আস্তে হাঁসের ডানা সরল, আর দলে দলে বুনো হাঁস তীরের ফলার কেবলই উত্তর দিকে চলেছে। এখানে বুনো হাঁস হবে। পরেরটা দেখে নি। ন্যাড়া গাছের পাতা আর ফুলের কুড়ি ধরল। ঠিক আছে, এইভাবে দেখে নাও, এটা তৈরি করা হয়েছে। শূন্যস্থান পূরণগুলো এখানে বলা আছে। এরপরে চলে আসবো আমরা বিশেষ্য বিশেষণ, দেখবো সেখানে কি রয়েছে। শব্দ ঝুড়ি থেকে বিশেষ্য বিশেষণ আলাদা করে শব্দ লেখো। দেখো এখানে কোনগুলো বিশেষ্য কোনগুলো বিশেষণ আমাদের এখানে বলতে হবে। বিশেষ হচ্ছে লাডাখ একটা জায়গার নাম, শীতকালের সময়ের নাম, বরফ বস্তুর নাম, তাঁবু সঙ্গী, এগুলো সব কিছু নাম বিশেষ্য। আর বিশেষণ হচ্ছে বুনো, জখম কোনো অবস্থার কথা বলা হচ্ছে, গরম, ন্যাড়া, নির্জন, বেচারি, চঞ্চল, এগুলো হচ্ছে বিশেষণ। ঠিক আছে, তারপরে চলে আসবো ক্রিয়ার তলায় দাগ দাও। দেখো কি কোশ্চেন রয়েছে, যেগুলো ক্রিয়া তার তলায় দাগ দিতে বলেছে। যেমন বাড়ির জন্য ওদের মন কেমন করতো, ক্রিয়া কোনটা, করতো। পাখিরা আবার আসতে আরম্ভ করলো, ক্রিয়া কোনটা, আসতে আর করলো। এরপরে দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, বাঁধবেটা ক্রিয়া, কোনো কাজ করা বোঝাচ্ছে। তারপর কি আছে, সেখানে বুনো হাঁচড়া রইল, রইলটা হচ্ছে ক্রিয়া, থাকা বোঝাচ্ছে। তারপরে নিরাপদে তাদের শীত কাটে, নিরাপদে তাদের শীত কাটে, কাটে তো হচ্ছে ক্রিয়া। ঠিক আছে, এরপরে দেখে নেবো 8-এর প্রশ্ন, বাক্য বাড়াও। কিছু বাক্য দেওয়া রয়েছে, বাক্যগুলো বাড়াতে বলছে। দেখো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রায় পড়ে। একদিন একটা বুনো হাঁসের দল ছেড়ে নিয়ে পড়লো। কোথায় নিয়ে পড়লো, উত্তরটা হবে একদিন একটা বুনো হাঁসের দল ছেড়ে একটা ঝোপের ওপর নিয়ে পড়লো। বাক্যটা ছোট ছিল, বাক্যটা বড় হয়ে গেল। এরপরে আমরা পরের প্রশ্ন দেখে নেব, সেখানে কি আছে, তার উত্তরটাই বা কী হবে। দেখো, ওরা গরম দেশে শীত কাটিয়ে আবার ফিরে যাচ্ছে। কোথায় এবং কখন ফিরে যাচ্ছে, ওরা গরম দেশে শীত কাটিয়ে আবার শীতের শেষে আবার নিজেদের দেশে ফিরে যাচ্ছে। বাক্যটা বড় হয়ে গেল। পাহাড়ের বরফ গলতে শুরু করলো। কোথাকার পাহাড়, লাডাখ অঞ্চলের নিচের দিকের পাহাড়ের বরফ গলতে শুরু করলো। 4 প্রশ্নটা কি আছে দেখে নি। 4 প্রশ্নটা রয়েছে, আবার ঝোপঝাপ দেখা দিল। কেমন ঝোপঝাপ, আবার সবুজ ঝোপঝাপ দেখা দিল। 5 প্রশ্নটি কি আছে, গাছে পাতা আর ফুলের কুড়ি ধরলো। কেমন গাছে, ন্যাড়া গাছে পাতা আর ফুলের কুড়ি ধরলো। দেখো এইভাবে সবকটা বলে দিলাম। এরপর আমরা দেখে নেবো বাক্য রচনা। দেখবো বাক্য রচনাগুলো কী রয়েছে, এগুলো আমরা নিজেরাই করতে পারবো। রেডিও, চিঠিপত্র, থরথর, জোয়ান, তাঁবু। ঠিক আছে, তোমাদের বইতে যে কোনো বুনো হাঁসের ছবি আছে, সেটি দেখো আর রং করো, এটা তোমাদের প্র্যাকটিক্যাল কাজ। এরপর আমরা চলে আসবো প্রশ্ন উত্তরে। ঠিক আছে, কি প্রশ্ন উত্তর আছে আমরা ভালো করে দেখে নেব। দেখো এখানে পরপর পরপর বেশ কয়েকটা প্রশ্ন আছে, তার উত্তরগুলো কী হবে আমি তোমাদের বলে দিচ্ছি। জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল, লাডাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে জোয়ানের ঘাঁটি ছিল। জোয়ানরা কী কাজ করে, জোয়ানরা দেশের নিরাপত্তা রক্ষা আর বাইরের শত্রুর আক্রমণ হাত থেকে আক্রমণ করলে তাদের যুদ্ধ এবং দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করে। তারপরে দুটো বুনো হাঁস দলছুট হয়েছিল কেন, একটা বুনো হাঁসের ডানা জখম হওয়ায় সে নিচে নেমে পড়েছিল ও তার সঙ্গী আর একটা বুনো হাঁস তার পেছন পেছন নিচে নেমে এসেছিল, চারিদিকে উড়ে বেড়াচ্ছিল। এইভাবে দুটো বুনো হাঁস দলছুট হয়েছিল। বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে কী খেত, বুনো হাঁসেরা জোয়ান তাঁবুতে টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি এসব খেত। পরের প্রশ্ন, হাঁসেরা আবার কোথায় ফিরে গেল, হাঁসেরা আবার শীতের শেষে নিজেদের দেশে ফিরে গেল। তারপরে প্রশ্ন কি আছে দেখে নি।
এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল। কেমন করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল? এরপর কি ঘটনা ঘটলো দেখো। এর উত্তরটা এমনভাবে লেখা হয়েছে। লেখিকা লীলা মজুমদারের লেখা বুনো হাঁস গল্পে সারা শীতকাল বুনো হাঁস দুটো জোয়ানদের তাঁবুতে থেকে গেল। জোয়ানদের দেখাশোনায় জখম হওয়া বুনো হাঁসটা ডানা আস্তে আস্তে সেরে উঠল। তখন সে একটু একটু করে উঠতে চেষ্টা করলো, আর তাঁবুর ছাদ অব্দি ওঠে ধূপ করে পড়ে যায়। এইভাবে সারা শীত কাটলো। তারপরে একদিন জোয়ানরা সকালে কাজ সেরে এসে দেখলো বুনো হাঁস দুটো উড়ে চলে গেছে। এরপর কি আছে? কোনো পশু পাখির প্রতি তোমার সহমর্মিতার একটা ছোট্ট ঘটনার কথা তুমি লেখো। এটা তোমরা নিজে লিখতে পারবে। তারপরে দেখো পরপর পরপর 3টে প্রশ্ন আছে। লীলা মজুমদারের জন্ম হয়েছিল কোন শহরে? লীলা মজুমদারের জন্ম হয়েছিল কলকাতা শহরে। তার শৈশব কোথায় কেটেছে? তার শৈশব কেটেছে শিলং পাহাড়ে। ছোটদের লেখা তার 2টি বইয়ের নাম লেখো। ছোটদের লেখা লীলা মজুমদারের 2টি বই হলো বদ্রীনাথের বাড়ি আর গল্প স্বল্প। দেখো এই কটা প্রশ্ন তোমাদের জন্য হাজির করলাম। আশা করি তোমাদের খুব কাজে লাগবে। তোমরা যদি কোনো প্রশ্ন থাকে এখানে কমেন্ট করে দিতে পারো, আমি তার উত্তর অবশ্যই দেব। 14 পেজে দেখতে হবে তাড়াতাড়ি হিসেব করি দিয়ে একটা তাকের ছবি রয়েছে, অনেকগুলো বই রয়েছে। এখান থেকে কিছু অঙ্ক করতে দিয়েছে, এগুলো আমরা জেনে নেব। পাড়ার গ্রন্থাগারের বইয়ের আলমারিগুলিতে মোট 24টি তাক আছে। প্রতি তাকে 128টি বই আছে। বইয়ের আলমারিগুলিতে মোট কতগুলি বই রয়েছে? দেখো এই ছবিটা দেখলে আমরা বুঝতে পারবো এটা একটা তাক, এটা একটা তাক, এটা একটা তাক। দেখো প্রতি তাকে কটা করে বই রয়েছে? প্রতি তাকে দেখো 128টি করে বই রয়েছে। ঠিক আছে, তাহলে 24টা থেকে কতগুলো বই থাকবে? দেখো এখানে 128, এখানে 128, এখানে 128, এখানে 128, সবকটা বারবার একই সংখ্যা যোগ মানে গুণ করা। আমরা তাহলে গুণ করব। এখানে গুণ করার 2টো পদ্ধতি শেখানো হয়েছে, তোমরা দুটোই একটুখানি ভালো করে দেখে নেবে, তাহলে তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না। দেখো প্রথমে কি দেখানো হয়েছে? প্রথমে আমরা দেখেছি 128কে 24 দিয়ে গুণ করতে গিয়ে প্রথম পদ্ধতিতে 24টাকে ভেঙেছে 2 10 4 24। 2 10 মানে 20 আর 4 যোগ করলে 24 হয়। এবার 128 সঙ্গে 20 গুণ করেছে, আবার 128 সঙ্গে 4 গুণ করেছে। 128 সঙ্গে 20 গুণ করে এসছে 2560, আর 128 সঙ্গে 4 গুণ করে এসছে 512। এবার এই দুটোকে যোগ করে হয়েছে 3032। অন্য পদ্ধতি, যে পদ্ধতিটা আমরা বেশি ব্যবহার করি, দেখো এই পদ্ধতিটা একটুখানি ভালো করে দেখে নাও। কি আছে? 128 গুণিত 24, তার মানে প্রথমে 4 দিয়ে গুণ করেছে। দেখো 4 8 32, 2 হাতে থাকে 3, 3টা এখানে লিখতে হবে। 4 2 8, 8 আর 3 যোগ করলে হচ্ছে 11, 11 একটা এখানে লিখলাম, ওখানে হাতে রইল 1, 4 1 4 আর হাতের একটা যোগ করে হচ্ছে 5, 512 হচ্ছে। তারপরে দেখো 128কে 20 দিয়ে গুণ। ঠিক আছে, কীভাবে 20 দিয়ে গুণ হয় দেখে নাও। দেখো প্রথম এটা কেন 20 দিয়ে গুণ হচ্ছে বলতো? এটা দশকের স্থানে, এটা 4টা আছে লেখকের স্থানে, 2টা কি দশকের স্থানে। 20 দিয়ে গুণ করলে একটা শূন্য আসে, 20 শূন্য, শূন্যটা আগে বসিয়ে দিলাম, তারপরে 2 দিয়ে গুণ করবো। দেখো 2 8 16 6, হাতে রইল 1, একটা এখানে বসাচ্ছি, 2 2 4 আর হাতে একে যোগ করলে হচ্ছে 5, হাতে কিছু নেই, 2 1 কে 2 হয়ে গেল। এবারে সব করে যোগ করে দেবো। 2 0 যোগ করলে 2, 1 6 যোগ করলে 7, 5 5 যোগ করলে 10 হচ্ছে, হাতে দেখছে 1, এই 1 আর 2 যোগ করে হয়ে যাচ্ছে 3, 3072। তাহলে দু রকম পদ্ধতিতেই তোমরা অঙ্কগুলো শিখে নিলে। এরপরে আমরা পরের অঙ্ক দিকে এগিয়ে যাব, দেখবো এখানে কীরকম কী করতে দিয়েছে। দেখো এখানে একটা সুন্দর অঙ্ক দিয়েছে। একজন শিল্পীর হাতে আঁকা একটি ছবি 1570 টাকায় বিক্রি হলে এরকম 3টি ছবির দাম কত? দেখো একটা ছবির দাম বলেছে 1570, একই রকম 3টি ছবি, তাহলে প্রত্যেকটি ছবির দাম 1570 করে হলে বারবার একই সংখ্যা যোগ মানে গুণ করা, আগেই বলা হয়েছে, তাহলে এটার সঙ্গে এটা গুণ করতে হবে। দেখি গুণটা আমরা কীভাবে করব। 1570কে আমরা যদি 3 দিয়ে গুণ করি, প্রথমে হবে দেখো 3-এর সঙ্গে 0 গুণ করলে 0 হবে, 3-এর সাথে 7 গুণ করলে 3 7 21, 21-এর 1 এখানে আসবে, 2টা হাতে থাকবে, ওপরে চলে যাবে। এবার 5 3 15, হাতে 2 ছিল, 16 17, 17 7টা এখানে বসবে, আবার হাতে একটা এখানে চলে আসবে, 3 1 কে 3 আর হাতে একটা যোগ করলে 4, উত্তর হবে 4710। তোমরা ভালো করে একবার গুণটা দেখে নেবে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা 14 পাতা সেরে 15 পাতার দিকে এগিয়ে যাব।
দেখো এখানে কি বলেছে, গুণ করে ফাঁকা ঘরে সংখ্যা বসায়। তোমরা দেখো এক একটা করে আমরা আলোচনা করে দিচ্ছি, তোমাদের যদি বুঝতে কোনো সমস্যা না হয়। খুব ভালো করে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে এখানে 227-এর সঙ্গে 22 গুণ করতে দিয়েছে। 22 মানে 2 10 2 22, আগে 2 দিয়ে গুণ করবো, তারপরে 20 দিয়ে গুণ করব। দেখো 2 7 14 4, হাতে রইল 1, একটা এখানে বসবে, 2 দুগুণে 4 আর 1 5, হাতে কিছু নেই, তাহলে 2 দুগুণে 4 হয়ে গেল 454। তারপরে 20 দিয়ে গুণ, 20 দিয়ে গুণ মানে শূন্যটা থাকার জন্য একটা শূন্য বসে যাবে, তারপরে 2 দিয়ে গুণ। ঠিক আছে, একটু আগেই বললাম 20 দিয়ে গুণ মানে আগে শূন্য বসে যাবে, তারপরে 2 দিয়ে গুণ হবে, 2 দিয়ে গুণ করলে ওই একই সংখ্যা আসবে। তারপরে যোগ করবো, 4 আর 0 যোগ করলে 4, 5 আর 4 যোগ করলে 9, আবার 4 আর 5 যোগ করলে 9 আর 4। ঠিক আছে, তাহলে 4994। 227কে 22 দিয়ে গুণ করলে হচ্ছে 4994। এরপরে আমরা পরের অঙ্ক দিয়ে এগিয়ে যাবো, দেখবো এই অঙ্কটা কীভাবে করতে হয়। যেমনভাবে শিখলাম তেমনভাবে করবো। কী আছে দেখো, 138কে 29 দিয়ে গুণ। খুব ভালো করে লক্ষ্য করো, প্রথমে 29 মানে 2 10 9 29, তাহলে 9 দিয়ে গুণ করতে হবে আর 20 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, 9 দিয়ে গুণ করলে কী হয়, 8 9 72-এর 2, হাতে রইল 7, 7টা এখানে বসাবো। 9 3 27, 27 আর 7 যোগ করলে 34-এর 4, হাতে থাকে 3, 3টে এখানে বসাবো। 9 1 9, 10 11 12, 12টা বসে যাবে। এরপরে 20 দিয়ে গুণ, 20 দিয়ে গুণ মানে কি বললাম, শূন্যটা আগে বসে যাবে, তারপরে 2 দিয়ে গুণ করতে হবে। 2 8 16 6, হাতে থাকে 1, একটা এখানে বসাবো। 3 দুগুণে 6 আর হাতে 1 যোগ করলে 7, আবার 2 1 2, এই সব করে যোগ করলে হয়ে যাচ্ছে। দেখো 2 0 যোগ করলে 2, 6 আর 4 যোগ করলে 10, হাতে থাকে 1, একটা এখানে বসাচ্ছি। 2 আর 7 আর 1 যোগ করলে 2 এর 1 3 আর 7 10, 10 0, হাতের একটা আবার এখানে বসাচ্ছি। 1 আর 1 2, 2 আর 2 4, তাহলে উত্তর হচ্ছে 4002। দেখো খুব সহজভাবে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, আশা করি কোনো সমস্যা হবে না। যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারবে। এরপর আমরা গয়ের অঙ্ক দিয়ে এগিয়ে যাই। দেখো গয়ের অঙ্কটা কী রয়েছে, গয়ের অঙ্কটা রয়েছে 246কে আমরা 15 দিয়ে গুণ করাটা শিখে নেব। 246কে যদি 15 দিয়ে গুণ করতে হয় কীভাবে করবো, 15 মানে কি 1 10 5 15, তাহলে 5 দিয়ে গুণ করবো একবার, 10 দিয়ে গুণ করবো। 5 দিয়ে গুণটা দেখে নিই, 5 6 30, এই 0, হাতে থাকে 3। ঠিক আছে, 5 4 20, 20 আর 3 যোগ করলে হচ্ছে 23-এর 3, হাতে থাকে 2, 5 দুগুণে 10, হাতে 2টি যোগ করলে হচ্ছে 12 হলো। এরপর আমরা 10 দিয়ে গুণ করবো, 10 মানে 1-এর পরে 0, শূন্যটাকে বসে যাবে, তারপরে 1 দিয়ে গুণ করবো, 6 1 6, 4 1 4, 2 1 2। এরপর যোগ করে দেবো, 0 0 যোগ করলে 0, 3 6 যোগ করলে 9, 2 4 যোগ করলে 6, আর 1 আর 2 যোগ করলে 3। দেখো খুব সহজেই অঙ্কটা হয়ে গেল, আশা করি বুঝতে কোনো তোমাদের সমস্যা হয়নি। এরপরে আমরা ঘয়ের অঙ্কের দিকে এগিয়ে যাবো, দেখবো এই অঙ্কটা কীভাবে করতে হবে। ঘয়ের অঙ্কটা খুব সোজাই আছে, 335কে 3 দিয়ে গুণ করতে বলেছে। দেখো 3 5 15 5, হাতে থাকবে 1, একটা এখানে বসে যাবে, 3 3 9 1 10 0, হাতে থাকবে আবার 1, এই একটা এখানে বসে যাবে, 3 3 9 1 10, 1 0 0 5 মানে 1005। সহজভাবে এই গুণটা আমাদের হয়ে গেল, ঘয়ের অঙ্কটা সহজ ছিল। তারপরে আমরা ওর অঙ্কের দিকে চলে যাব, দেখবো ওর অঙ্কটা কী আছে। এটাও এক অঙ্কের অঙ্ক আছে। দেখো 5-এর সঙ্গে 5 গুণ করলে 25-এর 5, হাতে রাখছি 2, 2টা এখানে বসবে, 5 7 35 আর 2 37-এর 7, হাতে রাখছি 3, 5 6 30 আর 3 যোগ করলে 33, 3 3 7 5, 3375। এটা হচ্ছে ওর অঙ্কটার উত্তর। তারপরে আমরা চয়ের অঙ্ক দিকে চলে যাই। চয়ের অঙ্কটা আবার দেখো 2 অঙ্কের গুণ দিয়েছে, 16 দিয়ে গুণ করতে হবে 212কে। দেখো 16 মানে হচ্ছে 1 10 6 16, প্রথমে 6 দিয়ে গুণ, তারপর 10 দিয়ে গুণ। ঠিক আছে, 6 দিয়ে গুণ করলে কী হবে, 6 দিয়ে গুণে 12 2, হাতে রইল 1, 6 1 6 আর 1 যোগ করলে 7, আর 6 দিয়ে গুণে 12 বসে গেল। তারপরে এটাকে 10 দিয়ে গুণ, 10 দিয়ে গুণ মানে একটা শূন্যটাকে বসে যাবে, তারপরে 1 দিয়ে গুণ, 2 1 2, 1 1 1, 2 1 2। তো সব মিলিয়ে কত হচ্ছে, আচ্ছা এবার যোগ করতে হবে। 2-এর সঙ্গে 0 যোগ করলে 2, 7-এর সাথে 2 যোগ করলে 9, 2-এর সাথে 1 যোগ করলে 3, আর 1-এর সাথে 2 যোগ করলে 3, 3 3 9 2, 3392। এটা হচ্ছে ছয় প্রশ্নটার উত্তর, দেখে নাও তোমরা। এরপর আমরা 6-এর দিকে এগিয়ে যাব।
ছয়ের প্রশ্নটা কী আছে দেখো, 305কে 12 দিয়ে গুণ। ওই আবার এক নিয়ম, 12 মানে 1 10 2 12। প্রথমে 2 দিয়ে গুণ, তারপর 10 দিয়ে গুণ। দেখো 2 দিয়ে গুণটা কীভাবে হবে, 2 5 10 শূন্য, হাতে রইল 1, একটা পরে বসবে 2 0 0, তার সঙ্গে 1 যোগ করলে হচ্ছে 1, তারপরে 2 3 6, 610 হলো। তারপর 10 দিয়ে গুণ মানে একটা শূন্য বসে যাবে আগে, তারপরে 1 দিয়ে গুণ, 5 1 5, 0 1 0, আর 3 1 3। এবার সব করে যোগ করবো, 0 0 যোগ করলে 0, আর 1 আর 5 যোগ করলে 6, 6 আর 0 যোগ করলে 6, আর 3 এখানে বসে যাবে। উত্তর হচ্ছে 3660। 6 অঙ্কটা এরকমভাবে আমরা করলাম। এরপরে আমরা বর্গীর জয়ের অঙ্কটা দেখে নেবো কীভাবে বর্গীর জয়ের অঙ্কটা করা হয়েছে। দেখো বর্গীর জয় কি আছে, 338-এর সঙ্গে 13 গুণ। দেখো 13 গুণ মানে 1 10 3। ঠিক আছে, প্রথমে 3 দিয়ে গুণ করবো, তারপর 10 দিয়ে গুণ করবো। 3 দিয়ে গুণ করলে কী হচ্ছে, 3 8 24, 4, হাতে রইল 2, 2টা এখানে বসবে, 3 3 9 আর 2 11, 1, হাতে রইল 1, 3 4 12, আর 1কে যোগ করলে 13 হচ্ছে। তারপর 10 দিয়ে গুণ, 10 মানে 0টা এখানে বসে গেল, তারপরে গুণটা হবে 8 1 8, 3 1 3, 4 1 4। এরপরে যোগটা আছে, 4-এর সঙ্গে 0 যোগ করলে 4 হবে, 1-এর সঙ্গে 8 যোগ করলে 9 হবে, 3-এর সঙ্গে 3 যোগ করলে 6 হবে, 1-এর সঙ্গে 4 যোগ করলে 5 হবে, 5694। দেখো এইভাবেই এই পাতার অঙ্কগুলো আমরা শিখতে পারলাম। দেখো তোমাদের বই 16 পাতায় রয়েছে বেশি জিনিস সমান ভাগ করি। দেখি তো এখানে কি বলেছে, কিভাবে কি অঙ্কগুলো রয়েছে। দেখো প্রথম অঙ্কটা, বিনামূল্যে 1285টি বই স্কুলের সব ছাত্রছাত্রীদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকে 5টি করে বই পেল। তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা কত, 1285 ভাজিত 5। আচ্ছা, এখানে আমাদের ভাগ করা শেখানো হয়েছে। তোমরা নিশ্চয়ই ভাগ করতে জানো, তবু আর একবার আমরা ভালো করে শিখব এর পদ্ধতিটা কি, কিভাবে আমরা ভাগ করছি। দেখো 1285কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, প্রথমে নিতে হবে দুটো ঘর। একটা ঘর নিলে ছোটো হয়ে যাচ্ছে তো 5-এর থেকে, দুটো ঘর নিলাম 12। দেখো 5 2 10। এবার 12 থেকে 10 বিয়োগ করেছি, বিয়োগফল হচ্ছে 2, ওপর থেকে আমাদের 8 নেমেছে, সংখ্যাটা হলো 28। এবার দেখো 5 5 25। ঠিক আছে, 28 থেকে 25 বিয়োগ করলে হচ্ছে 3, আর ওপর থেকে নেমেছে 5, তাহলে হচ্ছে কত, 5 7 35। উত্তর হচ্ছে 257। তাহলে প্রত্যেকে কত করে পেল, প্রত্যেকে 257টি করে বই, না 257 জন ছাত্রছাত্রী ছিল। দেখো তাহলে এখানে আমাদের উত্তর এখানে লিখতে হবে 257 জন ছাত্রছাত্রী ছিল। 1285কে আমরা 5 দিয়ে ভাগ করলাম, উত্তর পেলাম 257। এখানে উত্তর সেরকমভাবে লিখতে হবে। আশা করি বোঝা গেছে। এরপর আমরা একটু পরের দিকে এগিয়ে যাই। দেখো এখানে একটা কি অঙ্ক দিয়েছে, কীভাবে অঙ্কটা করতে হবে একটুখানি ভালো করে বুঝি। হ্যাঁ দেখো 2 অঙ্কটা 1024টি সাদা পৃষ্ঠা দিয়ে 8টি খাতা তৈরি করতে হবে। তাহলে প্রতি খাতায় কতগুলো করে পাতা থাকবে, 1024 ভাজিত 8। ঠিক আছে, কেমনভাবে ভাগটা আমরা করবো, 1024 লিখবো, তারপরে থেকে 8 দিয়ে ভাগ করবো। 8 1 8, 10 থেকে 8 বিয়োগ করলে হয় 2, আর উপর থেকে নামবে আরও 2, হবে 22। 8 1 8, 8 2 16, 8 3 24। বড় হয়ে যাচ্ছে তো, তাহলে 8 2 16, 16 6 বসবে। তাহলে উপর থেকে 22 থেকে যদি 6 16 বিয়োগ করা যায় কত হবে, 6 হবে। 6 আর উপর থেকে 4 64 হলো। এবারে 8 8 64, তাহলে আমাদের উত্তর হবে 128। বোঝা গেল কিভাবে আমরা উত্তরটা বার করছি। দেখে নাও, এইটাই হবে তোমাদের সঠিক পদ্ধতি। এভাবেই তোমরা অঙ্কগুলো করার চেষ্টা করবে। এসো আমরা পরের প্রশ্ন দিয়ে এগিয়ে যাই। কীভাবে পরের প্রশ্নটা রয়েছে তার উত্তরটা বা কী হবে একটুখানি বোঝার চেষ্টা করি। দেখো কি আছে এখানে, 1233টি ফুল দিয়ে মালা গাঁথা হবে। প্রতিটি মালায় 9টি করে ফুল আছে, তাই কটি মালা তৈরি হবে। 1233কে আমরা 9 দিয়ে ভাগ করব। কীভাবে ভাগ হবে, দেখো 9 1 9, 12 থেকে 9 বিয়োগ করবে, হবে 3, ওপর থেকে নামবে 3, হয়ে গেল 33। ঠিক আছে,
এরপর দেখো 9 একে 9, 9 দুগুণে 18, 9 তিনে 27, 9 চারে 36, বড় হয়ে যাচ্ছে তো, তাহলে 9 তিনে 27। এবার দেখো 33 থেকে 27 বিয়োগ দিলে হবে 6, ওপর থেকে নামবে 3, 63, 7 9 63, মিলে গেল। তাহলে দেখো কতগুলি ফুলের মালা থাকবে, তোমরা সহজেই বুঝতে পেরে যাচ্ছ। এভাবেই আমরা অঙ্কগুলো শিখবো আর ভাগগুলো সহজভাবে করব। 16 পাতা পড়াটা শেষ হলো, কিন্তু আমরা এবার 17 পাতার দিকে যাব। দেখো 17 পাতা কি আছে, ও এখানেও ভাগ করার চেষ্টা রয়েছে। একটা আম গাছ রয়েছে, কতগুলো আম গাছে রয়েছে, কতগুলো আম পড়ে গেছে, সবাই আম কুড়োচ্ছে, ঝুড়িতেও কিছু আম রয়েছে। আম সমান ভাগে ভাগ করার চেষ্টা করি, দেখি কি প্রশ্ন রয়েছে, তার উত্তরটা এবার আমরা কীভাবে করতে পারি। কাল ঝড়ে গাছ থেকে অনেক আম পড়ে গেছে, আমি ও আমার বন্ধুরা আম কুড়োতে কুড়োতে ঝুড়িতে রাখলাম, 127টা আম কুড়িয়েছি। পরের দিন আমরা 5 বন্ধুর মধ্যে আমগুলো সমান ভাগে ভাগ করে নেওয়ার চেষ্টা করলাম। দেখো কি হয়েছে, 127কে আমরা 5 দিয়ে ভাগ করেছি। কি হবে, প্রথমে 5 দুগুণে 10, 12 থেকে 10 বিয়োগ করলে 2, ওপর থেকে নামছে 7, 5 5 25। এবার 27 থেকে 25 বিয়োগ দিলে হচ্ছে 2। দেখো দুটো আম কিন্তু ভাগ করা যাচ্ছে না, ভাগশেষ থেকে যাচ্ছে। তাহলে এখানে আমাদের কি হচ্ছে, ভাজ্য কোনটা, মানে যেটাকে ভাগ করছি কত, 127, কত দিয়ে ভাগ করছি, 5 দিয়ে ভাগ করছি, এটা হচ্ছে ভাজক। কত পেলাম, ভাগফল, ভাগফল পেলাম 25। আর কত পড়ে থাকছে, ভাগশেষ, ভাগশেষ হবে 2। দেখো এটা আমাদের অবশ্যই জানা দরকার, আমরা আগের ক্লাসে শিখেছি যদিও, তো আরেকবার তোমাদের অনুশীলন করে দেওয়া হচ্ছে। তাহলে প্রত্যেকে 25টি করে আম পেলাম, আর দুটো আম পড়ে রইল। আর ভাগ করা গেল না, কারণ দুইটা হচ্ছে 5-এর থেকে ছোট। তোমরা জানো নিশ্চয়ই, গ্রেটার দেন লেস দেন চিহ্ন যেদিকে হাঁটা থাকে সেটা বড় হয়। হ্যাঁ, তা 2টা ছোট 5টা বড়, আর তো ভাগ করা যাবে না। বেশ, তাহলে এখানে কী জানতে পারলাম, ভাগশেষটা হচ্ছে, দেখো লেখা রয়েছে লাল কালিতে, ভাগশেষটা হচ্ছে ছোট আর ভাজকটা হচ্ছে বড়। সবসময় এটাই মাথায় রাখবে, যেটা ভাগশেষ থাকবে সেটা যেন ভাজকের থেকে ছোট হয়, যদি ছোট না হয় জানবে কোথাও ভুল হচ্ছে। তার মানে আমরা কি জানতে পারলাম, দেখো তাহলে মোট আম 127 ছিল, তার সঙ্গে 25 গুণিত 5 যুক্ত 2, তার মানে ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। এটা আমরা আগেও শিখেছি, আরও একবার অনুশীলন করে নিলাম, আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। ঠিক আছে, এরপরে আমরা কিন্তু 18 পাতার দিকে পড়ার দিকে এগিয়ে যাব। দেখবো সেখানে ভাজ্য, ভাজক, ভাগফল আর ভাগশেষের মধ্যে সম্পর্কটা যেটা তৈরি করলাম সেটা কিভাবে কাজে লাগাতে পারি আমরা একটুখানি আলোচনা করে নেব। দেখো প্রথম অঙ্কটা দেখো কি রয়েছে, ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষের সম্পর্ক খুঁজি আর সম্পর্ক তৈরি করি। প্রথমে 785কে 5 দিয়ে ভাগ করতে বলেছে, তাহলে এখানে কি কি হবে, ভাজ্য কোনটা 785, ভাজক কোনটা 5, ভাগফল কোনটা, এটা ভাগ করলে যেটা বেরোবে সেটা হচ্ছে ভাগফল, আর ভাগশেষ কোনটা, যেটা মিলবে না সেটা ভাগশেষ। দেখো এই অঙ্কটা ভাগ করব, দিয়ে আমরা বুঝতে পারবো ভাগফল কত, ভাগশেষ কত। দেখো প্রথমে ভাগ করে নিচ্ছি, 5 একে 5, 7 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে 2, ওপর থেকে নামছে 8, 28, 5 5 25, 28 থেকে যখন 25 বিয়োগ যাবে থাকবে 3, ওপর থেকে নামে 5, 35, 5 7 35। ঠিক আছে, তাহলে আমরা এখানে বুঝতে পারছি 1, 5 আর 7 এটা হচ্ছে আমাদের ভাগফল। আর ভাগশেষ কত থাকছে, ভাগশেষ কিছুই থাকছে না, মিলে যাচ্ছে, তার মানে ওই নিয়মটা আবার কাজ করছে। হ্যাঁ দেখো, ভাজ্যর সঙ্গে ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ, ওই দুটো গুণ করলে যেটা আসছে সেটা হচ্ছে 785, তার সঙ্গে শূন্য যোগ করলে 785 থাকবে। এক্ষেত্রে দেখে নাও ভাগশেষ থেকে কিন্তু ভাগশেষ ভাজকের চেয়ে ছোট, সবসময় মনে রাখবে ভাগশেষটা ভাজকের থেকে ছোট হতে হবে। ঠিক আছে, চলো দেখি পরের অঙ্কটা কী আছে। আচ্ছা পরপর অনেকগুলো অঙ্ক আছে, আমরা আস্তে 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 সব শিখে নেব। 474কে আমরা 4 দিয়ে ভাগ করব। ঠিক আছে, এক্ষেত্রে মনে হচ্ছে ভাগশেষ থেকে যাবে। দেখো কি হয়েছে, 4 একে 4, মিলে গেল, ওপর থেকে 7 নামলো, 4 একে 4, বিয়োগ করলে হচ্ছে 3 আর হচ্ছে 4 34, 4 8 32, 1 1 8,
118 হচ্ছে ভাগফল আর 2 হচ্ছে ভাগশেষ। বোঝা যাচ্ছে? ভাজ্য গণিত ভাগফল, ভাজ্য সমান ভাজক গণিত ভাগশেষ যুক্ত ভাগফল, এই নিয়মটা এখানেও কাজ করছে। এক্ষেত্রে কিন্তু ভাজক ভাগশেষের থেকে বড়, অবশ্যই বড় হতে হবে, ভাগশেষটাকে ছোট হতে হবে। দেখে নাও তারপরে কি আছে, 321কে আমরা 3 দিয়ে ভাগ করব। ভাজ্য কত? ভাজ্য 321, ভাজক হচ্ছে 3, ভাগশেষ কত? আগে ভাগফল করব, 3 1 3। দেখো এই ভাগটা একটুখানি ভালো করে শিখতে হবে। 3 1 3 মিলে গেল, 1 হলো। আর তারপর কি দেখছি ওপর থেকে 2 নামছে, 2টা তো ছোট সংখ্যা, যাবে না। তাহলে কি করব? ওই 3 0 0, এবার 2 থেকে 0 বিয়োগ করে 2, আর ওপর থেকে নামবে 1। এবার দেখো 3 7 21, 107 হবে আমাদের ভাগফল। অনেকেই ভুল করে, এরকমভাবে তোমরা শিখলে একটাও ভুল হবে না। বোঝা যাচ্ছে? 107 কেন হলো? মাঝখানে 2টি যখন ওপর থেকে নামলো সেটা 3-এর থেকে তো ছোট হচ্ছে, তাই জন্য 3 0 0 করা হয়েছে। এই পদ্ধতি তোমরা অবশ্যই অবলম্বন করবে। দুটো সংখ্যা একসঙ্গে তোমরা ওপর থেকে নামাতে পারবে না, মনে থাকে যেন। দেখো বাকিটা তো সব আগের মতোই হয়ে যাচ্ছে, 107 আর ভাগশেষ কোনো থাকছে না। তাহলে ভাজ্য গণিত ভাগফল, ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ। এক্ষেত্রে ভাজক ভাগশেষের থেকে অবশ্যই বড় হবে। দেখো আর পরে কি অঙ্ক আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করে নিই। আর তো বেশি নয়, 3টে অঙ্ক আছে, চলো দেখে নিচ্ছি কী হচ্ছে। এখানে ভাজ্য ভাজক রয়েছে, এখানেও ভাজ্য ভাজক, এখানেও ভাজ্য ভাজক। এই 3টে কী হবে? এখানে শুধু ভাগ চিহ্ন দিয়ে দেবো। 779 ভাজিত 6, 789 ভাজিত 6, 819 ভাজিত 9, আর 3000 ভাজিত 3003 ভাজিত 3 হয়ে গেল। এরপরে ভাগফল আর ভাগশেষ 3টে দিয়ে বসাতে হবে। কী ভাগফল হবে এটা ভাগ করে দেখে নেবো। 6 1 6, ওপর থেকে নামছে 1, পাশে হচ্ছে 8 18, তাহলে 6 3 18 মিলে গেল। ওপর থেকে যে নামছে 9, 6 1 6, আর পড়ে থাকছে 3, ভাগশেষ হচ্ছে 3। এইভাবে আমরা শিখছি। তারপরটা খুব সোজা আছে, 9 9 81, 9 1 9 হয়ে গেল, মিলে যাচ্ছে, এখানে কোনো ভাগশেষ থাকছে না। তারপরটা দেখো 3 1 3, 3 0 0, 3 0 0, 3 1 3। ভাগশেষ ভাগফল ভাজক ভাজ্য সম্পর্কে আমাদের যথেষ্ট ধারণা হয়েছে। আশা করি তোমাদের পড়াটা ভালো লেগেছে। যদি বুঝতে তোমাদের কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।